নমস্কার বন্ধুরা, এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই হয়তো জানেন যে রিসেন্টলি ভারত অগ্নি 5 মিসাইলের সাহায্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী MIRV টেকনোলজি সফল পরীক্ষা করেছে এবং এ বিষয়ে এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। আর এই MIRV টেকনোলজির সফল পরীক্ষা আমাদের দেশের বিজ্ঞানীদের কাছে এমন একটি বিধ্বংসী হাতিয়ার তৈরি করার রাস্তা খুলে দিয়েছে যা সারা পৃথিবীতে যত শক্তিশালী দেশ আছে তারা এখনও ভাবতেই পারেনি। আর আমাদের দেশের বিজ্ঞানীরা MIRV টেকনোলজিকে কাজে লাগিয়ে যে নতুন ধরনের বিধ্বংসী যুদ্ধাস্ত্রটি তৈরি করার পরিকল্পনা করছে সেটির নাম হলো মাল্টিপল কিল ডিফেন্স সিস্টেম, অথবা এটিকে MIRV BMDও বলা যেতে পারে। এই যুদ্ধাস্ত্রটি কীভাবে কাজ করে সে বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা MIRV টেকনোলজি সম্পর্কে জানেন না, আপনাদেরকে আমি এ বিষয়ে একটু সংক্ষেপে বলবো। এতদিন পর্যন্ত ভারতের কাছে যেসব মিসাইল ছিল সেগুলির একটি মিসাইলের মাথায় একটি ওয়ারহেড লাগানো যায় এবং একটি মিসাইলের সাহায্যে একটি টার্গেটকে লক্ষ্য করে আঘাত হানা যায়। কিন্তু MIRV টেকনোলজির ক্ষেত্রে একটি মিসাইলের মাথায় 5 থেকে 10টি ওয়ারহেড লাগানো যায়, অর্থাৎ একটি MIRV মিসাইলের সাহায্যে একবারে 5 থেকে 10টি টার্গেটকে লক্ষ্য করে আঘাত হানা যায়। আর সেই ওয়ারহেড পরমাণু বোম হলে একটি MIRV মিসাইল দিয়ে একবারে 5 থেকে 10টি শহরকে ধ্বংস করে ফেলা সম্ভব। এটি হলো মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল। আর এই টেকনোলজিকে আমাদের ভারতীয় বিজ্ঞানীরা বিভিন্ন পারপাসে কাজে লাগাতে চাইছে। সারা পৃথিবীতে এখনও পর্যন্ত যত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন S-400, সেগুলি একটি টার্গেটকে ধ্বংস করার জন্য একটি মিসাইল লঞ্চ করে। কিন্তু ধরুন 10টি শত্রুপক্ষের ফাইটার জেট একসাথে অ্যাটাক করে আসে, এক্ষেত্রে S-400 10টি ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করবে ওই ফাইটার জেটগুলিকে ধ্বংস করার জন্য। কিন্তু DRDO MIRV টেকনোলজি ব্যবহার করে এমন একটি ডিফেন্স সিস্টেম তৈরি করতে চায় এবং সেটিতে এমন একটি ইন্টারসেপ্টর মিসাইল ইন্টিগ্রেট করবে যেটির সাহায্যে শুধুমাত্র একটি মিসাইলের সাহায্যেই 10টি ফাইটার জেটকে একবারে ধ্বংস করে ফেলা যাবে। উদাহরণস্বরূপ ধরা যাক চীন ভারতের ওপর 10 থেকে 12টি মিসাইল লঞ্চ করলো, তখন ভারত কী করবে? MIRV টেকনোলজি ব্যবহার করে যে নতুন ধরনের ডিফেন্স সিস্টেমটি তৈরি করতে চলেছে সেটির সাহায্যে একটি মাত্র ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করা হবে। ওই মিসাইল আকাশে যাওয়ার পর সেটি থেকে 10 থেকে 12টি ওয়ারহেড চীনের ওই মিসাইলগুলির দিকে ধেয়ে যাবে এবং সেগুলিকে চীনের আকাশে ধ্বংস করে দেবে। এটি আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসা যাক DRDOর MIRV টেকনোলজি ব্যবহার করে যে ডিফেন্স সিস্টেমটি তৈরি করতে চলেছে সেটি তৈরি করার পেছনে উদ্দেশ্য কী সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো। সারা পৃথিবীতে S-400-এর মতো যত শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলি একটি নির্দিষ্ট সংখ্যক ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করে আটকাতে পারে। যেমন S-400 একবারে প্রায় 72টি ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করতে পারে। আর এই ডিফেন্স সিস্টেমকে ব্রিচ করার জন্য চীন কী করবে? একবারে 80টি ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকে ছুড়বে এবং 72টি মিসাইলকে আটকানোর পর যে এক্সট্রা মিসাইলগুলি থাকবে সেগুলির সাহায্যে ভারতে অ্যাটাক করার চেষ্টা করবে এবং সেই এক্সট্রা মিসাইলগুলি ভারতের ওপর পড়বে। কিন্তু চীনের এই রণনীতিকে কাউন্টার করার জন্য ভারতের এই মাল্টিপল কিল ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম কাজে আসবে। অর্থাৎ এর সাহায্যে একসাথে 8 থেকে 10টি ইন্টারসেপ্টর মিসাইল লঞ্চ করলেই শত্রুপক্ষের তরফ থেকে ছোড়া সবকটি ব্যালিস্টিক মিসাইলকে অথবা ফাইটার জেটকে আকাশেই ধ্বংস করে ফেলা যাবে। আর ঠিক সেই কারণে আমাদের বিজ্ঞানীরা MIRV টেকনোলজির এই ধরনের ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে গেলে ভারত সারা পৃথিবীর প্রথম এমন একটি দেশ হবে যার কাছে এই ইউনিক ফিচার সম্পন্ন বিধ্বংসী মিসাইল ডিফেন্স সিস্টেম থাকবে। আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।